বাজেট পেশ হয়েছে, সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে কি প্রত্যাশা সরকারের কাছে? প্রত্যাশা বলতে অনেক কিছু থাকে। একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটাই প্রত্যাশা করব সকলের জন্য, যে প্রথমত আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ হোক, যাতে প্রত্যেকটা মানুষ তার পরিষেবা গ্রহণ করতে পারে, স্বাচ্ছন্দ্য হয় যেন যে কোনো জিনিসের ওপরে। আর অপরদিকে বলবো যেগুলো মানে খুব আকাশ ছোঁয়া হয়ে গেছে, যেগুলো একটা সময় খুব প্রয়োজনীয় ছিল, কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও কিন্তু এত অতিরিক্ত দাম, অতিরিক্ত চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো কিন্তু সহজলভ্য আমাদের কাছে সাধারণ মানুষের মধ্যবিত্তের কাছে হচ্ছে না। তো এই প্রত্যাশা নিয়ে বেঁচে আছি। তবে বাজেটটা যদি প্রত্যাশিত মূল্যের মধ্যে নির্ধারণ করা হয়, নিশ্চয়ই সমাজের মানুষ সেই জায়গাতে গ্রহণ করতে পারবে। এই আর কি। কি কি বিষয় কমা হলে ভালো হয়? দেখুন, এই মুহূর্তে কমা বলতে গ্যাস এক নাম্বার, 2 নম্বর হচ্ছে বাড়ির রান্না বান্নার ক্ষেত্রে তেল জাতীয় মশলা, ওষুধ, এই সমস্ত গুলো ক্ষেত্রে কম, মানে সহজলভ্য, যেটা মানুষ অতি সহজেই সেখানে যেতে পারে, নিতে পারে, কিনতে পারে। পেট্রোল ডিজেলের দাম? হ্যাঁ, পেট্রোল ডিজেলের দাম তো অবশ্যই আছে, সেগুলো তো বলা যায়। ওই যে বললাম, ওগুলো এখন পেট্রোল ডিজেল সবই তো এখন সহজ হয়ে গেছে, সবার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। এই আকাশ ছোঁয়া দাম ছিল সোনার উপর, এর দাম অনেকটা। সোনার উপর আকাশ ছোঁয়া দাম ছিল, এবং সেটা আমি জানি না, আমার ব্যক্তিগত একজন ভারতীয় হিসাবে মনে হয় যেন আরো দাম বাড়বে, কিন্তু এটা একটু লিমিটেশন আনা দরকার। কারণ এই যে সমস্ত বাড়িতে বিবাহযোগ্য মেয়েরা রয়েছে, পিতারা রয়েছে, কন্যাদায়ী পিতা রয়েছে, তাদের ক্ষেত্রটা একটু ভাবা দরকার। এই সোনার উপর যে দামটা যে হঠাৎ করে এইভাবে বেড়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম, আমি শান্তিনিকেতন থাকি।